ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে উপভোগ করার জন্য কিন্তু আপনার বাসায় বসে থাকলে হবে না, অবশ্যই আপনার বাসা থেকে বের হতে হবে, বন্ধু বান্ধব ফ্রেন্ড যারা আছে সকলকে নিয়ে আপনার ঘুরতে হবে। এখন আপনাদের দেখাবো আমাদের এলাকায় ঘোরার মতো এরকম দর্শনীয় একটা প্লেস কোথায় আছে এবং যে জায়গায় আমরা সকলে গিয়ে ভিড় করি আমাদের এলাকার মানুষজন ভাই ব্রাদার আছে, সকলে মিলে আজকে যাচ্ছি। এক্সপেকটেশন কেমন যে এই জায়গায় গেলে আমরা আসলে আনন্দ পাবো কিনা? হ্যাপি ভাই কি চোখে পড়েছে নাকি? তো চলেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সিরাজগঞ্জের একটি খুবই সুনামধন্য একটি প্লেস, সেটি হচ্ছে নয়পুকুর জয়সাগর। আপনারা কিন্তু সকলেই জানেন, যারা সিরাজগঞ্জ বাসী আছেন, যারা সিরাজগঞ্জকে খুব ভালো মতো জানেন, তারা কিন্তু জানেন আমাদের এই নয়পুকুর এই জয়সাগর সম্পর্কে। তো এই নয়পুকুরে আমাদের প্রায় আদিম যুগ থেকেই দেখা যাচ্ছে, আমার জন্মের পর থেকে অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি যে এখানে 9টার মতো পুকুর আছে, আর 9টারও বেশি পুকুর আছে, কিন্তু এভারেজে বড় বড় 9টা পুকুর আছে। সেই জন্য এই জায়গাটি অনেক আগে থেকে, যেহেতু ক্ষেত্র থেকে এই জায়গাটি অনেক ফেমাস একটি প্লেস ছিল আমাদের সিরাজগঞ্জে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই প্লেসটাতে অবশ্যই আসে দেখার জন্য। এই 9 পুকুরের পাশাপাশি আরেকটি প্লেস দেখার মতো, সেটা হচ্ছে জয়সাগর, এবং যে জয়সাগরটি বেশি ইতিহাস বহন করে, কারণ এই জয়সাগরে আমাদের একটা প্রাচীন ইতিহাস আছে যে রাজার ছেলে নাকি বিয়ে করতে যাচ্ছিল, তখন নাকি সেটা পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এবং তখন নাকি ডুবে যায়। তো এরকম একটা ইতিহাস আছে। আসলে এটার প্রপারলি কি ইতিহাস এটা কিন্তু আসলে বলা সম্ভব না, যেহেতু কোনো বইয়ে লেখা নেই। তো এখন আমরা নয়পুকুরে আছি, আপনাদেরকে নয়পুকুর দেখাবো এবং পাশাপাশি জয়সাগরটা দেখাবো। চলুন আমরা ঘুরি এবং এক্সপ্লোর করি এই জায়গাটা আসলে কেন এত ফেমাস আমাদের সিরাজগঞ্জের ভিতরে। সো আমরা যদি পুকুরগুলো কাউন্ট করি তাহলে বুঝতে পারবো, ওখানে একটা ছিল, এখানে একটা ছিল, 2টা, আর সামনের দিকে গেলে আরো পুকুর দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর আমরা, সেটি হচ্ছে যে এটা 3 নম্বর পুকুর, ওই সাইডে আছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। যখন আমাদের এইটা করা হয়, আপনাদের বললামই 9টা পুকুর ছিল, কিন্তু এখন আবার যে 20-30টা পুকুরও হতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের গেটটি জয়সাগর, এটি প্রায় 170 একর জায়গা জুড়ে, আর এটি একসময় আমাদের রাজাদের আন্ডারে ছিল, এখন আমাদের সরকার নিয়ে নিয়েছে এবং নিয়ে নেওয়ার পরে বিভিন্ন মানুষের কাছে লিজ আকারে দিয়ে দেয়। ভাই ব্রাদার সকলে আছে, এই যে আমার উনি বড় ভাই। এখানে কিন্তু অনেকে নৌকা গুলো ভাড়া করে এপার থেকে ওপারে যেতে পারে। গাছের এখানে কাটা আছে, এখান থেকে কিন্তু আমাদের খেজুরের রসগুলো বের হয়, আর এই খেজুরের রসগুলো কিন্তু সংরক্ষণ করে খেজুরের গুড়গুলো তৈরি করা হয়ে থাকে। কোথাও কোথাও এমন বলা আছে আমাদের সিরাজগঞ্জের মানুষের মন নাকি খুব নরম এবং সাথে সাথে অনেক ফ্রেশ। আসলে আমাদের সিরাজগঞ্জের প্রকৃতি যদি এত সুন্দর হয়ে থাকে, অথবা কোনো এলাকার প্রকৃতি যদি এত সুন্দর, এত সবুজে পরিপূর্ণ হয়, তাহলে ওই এলাকার মানুষের মন কেন নরম হবে না, কেন ফ্রেশ হবে না? আপনারা কখনো যদি সিরাজগঞ্জে আসেন, যদি কখনো তারাশে আসেন, অবশ্যই চলন বিলের এই আঁকা বাঁকা সুন্দর সবুজ শ্যামল রাস্তার ভিতর দিয়ে অবশ্যই যাবেন। এবং এটি হচ্ছে নিমগাছি টু তারাশের রাস্তা। সিরাজগঞ্জ রোড থেকে সলঙ্গাতে এসে এই তারাশের রাস্তাতে আসতে পারেন, অথবা ভুঁইয়াগেতি থেকে আপনারা যদি গাড়ি নেন সেখান থেকে আসতে পারবেন। সো আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন কুন্দুইল, এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় কুন্দল। এটি কিন্তু আমাদের বলা হয় পিওর যে চলন বিল, সেটি বলা হয় থাকে, কারণ এই জায়গাটাতে আমাদের যে সময় আর কিছুদিন পরে যে সময় বৃষ্টির মৌসুম আসবে, বর্ষার মৌসুমটা শুরু হবে, তখন কিন্তু এই জায়গাটি জুড়ে পানি দিয়ে পরিপূর্ণ থাকবে এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলোর উপর বরাবর পানি উঠে আসে। পাটকে মাঠ সরিষার সিজনে বড় সরিষা হয়, সাথে সরিষার সিজনে এখানে মধুর চাষ হয়, যেটাকে সরিষা ফুলের মধু বলা হয়। চলন বিলে যে সময় পানিতে পরিপূর্ণ থাকে, তখন মানুষগুলো কিন্তু আশ্রয় নেয় এই আশ্রয় কেন্দ্রটাতে। এই আশ্রয় চকচকে আশ্রয় কেন্দ্রটাতে কিন্তু শত শত মানুষ কিন্তু খুব সহজে আশ্রয় নিতে পারে।
এই তারাশের আলুর চপস তাদের বিখ্যাত খাবারের ভিতরে পড়ে। এই আলুর চপসগুলো কিন্তু সবাই মিলে আমরা খাচ্ছি। খুবই টেস্টি লাগে। শুরুতে আমরা খেলাম আলুর চিপস, এখন সবাই মিলে খাচ্ছি এই তারাশের একদম মাঠ পর্যায়ে যে পেয়ারার যে বাগানগুলো আছে, সেই বাগানে একদম সরাসরি যে গাছগুলো থেকে পেয়ারাগুলো হয়ে থাকে, সেই পেয়ারাগুলো এখানে এনে বিক্রি করে তারা। খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আমরা প্রায় 1.5 কেজির মতো নিলাম, এখানে মাত্র 100 টাকায়। টেস্টি, অনেক টেস্টি। এবং এখানে দেখতে পাচ্ছেন সারি সারি শত শত তাল গাছ। এই তাল গাছগুলোই একটি এলাকাকে বজ্রপাত বা ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারে। তারাশের এই জায়গাটিকে বলা হয় ভূতের বাড়ি। দেখতে পাচ্ছেন একদম ভিভো শোরুমের পাশেই ঠিকানাটা দেওয়া আছে। শিববাড়ি মোড়, ব্যান গ্যারেজ, তারাশ বাজার, সিরাজগঞ্জ, ভূতের বাড়ি। এটা একদম প্রাচীন নিদর্শনের ভিতরে একটা কিন্তু আছে এখানে, তারাশ মডেল মসজিদ। দর্শক, এইভাবে আমাদের ঈদটি পুরালো এবং ঈদের দিনের যে ঘোরাঘুরির পর্বটা ছিল সেটাও শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এবং আজকে আমাদের ঈদ যাপনটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনি কিভাবে ঈদটা কাটালেন এবং কোন তারাশে কখনো আসা হয়ে থাকে, তারাশটা আপনার কেমন লেগেছে। সেই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন।